এক পাহাড় কাটার লোক সে পাহাড়ের শক্ত পাথর কেটে জীবিকা নির্বাহ করত, কিন্তু নিজের সাধারণ জীবনে সে একবারেই সন্তুষ্ট ছিল না। একদিন সে দেখল এক রাজা পথ দিয়ে যাচ্ছেন। রাজার পোশাক জাঁকজমক দেখে তার মনে হলো রাজা হওয়াই সবচেয়ে বড় ক্ষমতা। সে ইচ্ছে করলো সে রাজা হয়ে গেল। রাজা হয়ে সে খুব খুশি, কিন্তু কিছুদিন পর সে দেখল তীব্র রোদ তার রাজপ্রাসাদকে অসহ্য গরম করে তুলছে। রাজা হয়েও সে রোদকে আটকাতে পারল না। তখন তার মনে হলো রোদের ক্ষমতাই বেশি। সে ইচ্ছে করলো সে সূর্য হয়ে গেল। সূর্য হয়ে সে তার তেজ ছড়াতে লাগলো, কিন্তু একদিন কালো মেঘের দল এসে তাকে ঢেকে দিল। মেঘের আড়ালে তার সব তেজ ঢাকা পড়ে গেল। তখন সে ভাবল মেঘের শক্তিই বেশি। সে ইচ্ছা করলো সে মেঘ হয়ে গেল। মেঘ হয়ে সে পুরো আকাশ দখল করলো, কিন্তু হঠাৎ জোরে বাতাস এসে তাকে চারদিকে ছিটিয়ে নিয়ে গেল। বাতাস তাকে স্থির থাকতে দিল না। তখন সে বুঝল বাতাসের শক্তিই বেশি। সে ইচ্ছা করলো সে প্রবল বাতাস হয়ে গেল। বাতাস হয়ে সে ছুটতে ছুটতে গেল এক বিশাল পাহাড়ের কাছে। সে পাহাড়টিকে অনেক জোরেই আঘাত করলো, পাহাড় নড়ল না। সে হতাশ হয়ে ভাবল পাহাড়ই সবার চেয়ে শক্তিশালী। সে ইচ্ছা করলো সে বিশাল পাহাড় হয়ে গেল। পাহাড় হয়ে সে নিশ্চিন্তে ছিল, কিন্তু একদিন সে ঠুকঠুক আওয়াজ শুনতে পেল। সে দেখল একজন সাধারণ পাথর কাটার লোক তার শাবল দিয়ে তার শরীরের পাথর কেটে টুকরো টুকরো করে নিয়ে যাচ্ছে। পাহাড় রূপী লোকটি তখন যন্ত্রণায় কেঁদে উঠল এবং মনে মনে বলল, হে সৃষ্টিকর্তা, এই ক্ষমতা আমি চাই না। সবচেয়ে ক্ষমতাধর সে নয় যে অন্যকে ভয় দেখায়, সবচেয়ে ক্ষমতাধর সে যে নিজের জীবনে সন্তুষ্ট থাকে। আমাকে আবার সাধারণ মানুষ করে দাও। আমি সেই পাথর কাটার লোক হয়ে শান্তিতে বাঁচতে চাই। সাথে সাথেই সে আবার সেই সাধারণ মানুষ হয়ে গেল, আর সেই দিন থেকে সে হাসি মুখে তার কাজ করতে লাগলো। এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম আমাদের যা আছে তা নিয়ে আমরা যদি সন্তুষ্ট থাকি, এটাতে আমাদের কল্যাণকর। অতিরিক্ত কিছু আশা করা বা লোভ করা মোটেই কল্যাণকর নয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।